हाय गाइस আমি সংকিতা। তো আজকে আমি এই ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা কিভাবে করেছি সেটা কি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, ক্রিয়েট করে দেখাবো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। সবার প্রথমে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এরপর একটি টোনার নিয়ে আমার সারা মুখে স্প্রে করে দিচ্ছি যাতে আমার স্কিনটা ডিহাইড্রেট থাকে। মেকআপ করার আগে এগুলো করা অবশ্যই দরকার। এরপরে আমি বায়োটিক মর্নিং নেক্টার ময়েশ্চারাইজারটা আমার সারা মুখে অ্যাপ্লাই করে আমার পুরো ফেসটাকে ময়েশ্চারাইজ করে নিচ্ছি, কারণ আমরা জানি যে মেকআপ করার আগে ময়েশ্চারাইজ করা অবশ্যই দরকার, না হলে মেকআপটা ভালোভাবে বসবে না বা সেট হবে না। নেক্সট আমি এখানে মেবলিনের মাস্টার ক্রোম প্রাইমারটা ইউজ করছি। এটা আমার ফেসকে একটা স্মুথ একটা ফিনিশ দেবে এবং আমার মেকআপটাকে অনেকক্ষণ স্টে করে রাখতে সাহায্য করবে। তো প্রাইমার লাগানো অবশ্যই দরকার। এরপর আমি এলেগালের অরেঞ্জ কারেক্টর নিয়ে আমার যে স্কিনের যে জায়গাগুলোতে ব্ল্যাক প্যাচেস আছে এবং পিগমেন্টেশন আছে সেখানে অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমার ফিঙ্গারে করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি ফাউন্ডেশনের জন্য এখানে ইউজ করছি প্যাক এইচ লিকুইড ফাউন্ডেশন। এখানে আমার শেড নাম্বার হলো 4.0। তো আমি প্রথমে ফাউন্ডেশনটাকে একটুখানি শেক করে নিয়েছি, তারপরে আমার হাতে নিয়ে সারা ফেসে ডট ডট করে লাগিয়ে নিচ্ছি। এখানে কনসিলারের জন্য আমি আজকে ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার মিডিয়াম টনি আমার শেড। তো এখানে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে এই কনসিলারটাকে লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এরপর আমার ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি এখানে ল্যাকমি রোজ পাউডার ইউজ করছি। এরপর সেম ওই কনসিলারটাকে নিয়ে আমি আমার আইলিডগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আই মেকআপের জন্য। এরপরে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে আমি আমার কনসিলারটাকে সেট করার জন্য ল্যাকমি রোজ পাউডারটাকে আবার ইউজ করছি এবং ভালোভাবে সেট করে নিচ্ছি। এরপর একটা স্পুলির সাহায্যে আমি আমার আইব্রো দুটোকে খুব ভালো করে কম করে নিচ্ছি। আমি এখানে আমার আই মেকআপের জন্য বিউটি গ্লেজের আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। তো এখান থেকে একটা পিঙ্ক কালারের শেড নিয়ে আমি আগে সবার প্রথমে আমার ক্রিজগুলোতে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একটু টাইম নিয়ে। এরপর সুইস বিউটি আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেডটা নিয়ে আমার আউটার কর্নারগুলোতে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা ভায়োলেট কালারের শেড চুজ করেছি এবং সেটা আমার আইলিডে খুব ভালোভাবে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা পেন আইলাইনার নিয়ে আমি এখানে আস্তে আস্তে একটা উইং আইলাইনার ড্র করেছি।
এরপর আমি এখানে আমার আইল্যাশেস অলরেডি লাগিয়েও নিয়েছি এবং ব্ল্যাক আর ব্রাউন শেড পিক করে আমি আমার ওয়াটার লাইনগুলোতে খুব ভালোভাবে স্মাচ করে নিয়েছি। এরপর আমি এখানে মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার নিয়ে নিয়েছি এবং আমার আইব্রোর এই হাই পয়েন্টসগুলোতে খুব ভালোভাবে হাইলাইটারগুলোকে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন ওই সেম হাইলাইটার থেকে আমি আমার ওই ইনার কর্নারগুলোকে খুব ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি এখানে সুগারের ব্লাশ ইউজ করেছি এবং এখানে আমার শেড হলো পিঙ্ক পিনাকেল। এবং আবার ওই মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটারগুলোকে নিয়ে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে খুব ভালোভাবে হাইলাইট করে নিয়েছি এবং এটা খুব ভালো একটা হাইলাইটার, তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো। লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করেছি সুগারের লিপস্টিক শেড নাম্বার 08 ওয়াইন অ্যান্ড শাইন। এরপর সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে আমার পুরো মেকআপটাকে এখানে আমি ফিক্স করে নিচ্ছি। And this is my final look.